আজ আপনাদেরকে শেখাবো কিভাবে রেভিট শুরু করবেন। রেভিট একটি বিম সফটওয়্যার, অর্থাৎ এটা একটা বিল্ডিং ইনফরমেশন সফটওয়্যার। এই সফটওয়্যারটা যখন আপনি ওপেন করবেন তখন এখানে জেনারেল সব ধরনের প্রজেক্ট সফটওয়্যারের মতো প্রথম যে উইন্ডোটা আসবে সেখানে আমরা দুটা ভাগ করতে পারি, একটা হলো প্রজেক্ট, একটা হলো ফ্যামিলি। এটা আর 10টা সফটওয়্যারের মতোই একটা সফটওয়্যার, তবে এখানে ড্রয়িংগুলা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং অল্প সময়ের ভিতরে করা যায়। শুধু তাই না, এটাতে অ্যাট দি সেম টাইম এটা প্ল্যান, এলিভেশন, সেকশন, 3D সব সিমালটেনিয়াসলি একসাথে হয়ে যায়। এই জন্য এটা একজন সিভিল ইঞ্জিনিয়ারের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি সফটওয়্যার। যেহেতু একজন সিভিল ইঞ্জিনিয়ারকে কোথাও না কোথাও, সিভিল ইঞ্জিনিয়ার কেন, যে কোনো ইঞ্জিনিয়ারকে ড্রয়িং নিয়েই তাদের কাজ। এই সফটওয়্যারটাতে শুধু সিভিলের ড্রয়িং ছাড়াও ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, ইনসুলেশন, ইলেকট্রোমেকানিক্যাল সব ধরনের ড্রয়িং করা যায়, এবং এটা আর্কিটেক্টের জন্য একটা আশীর্বাদ। যাই হোক, আমরা প্রথমে যদি শুরু করি তাহলে আমরা যখন ইন্টারফেসটাকে, আমি প্রথম থেকে আসি, প্রথমে যখন আমি অটোক্যাডটাকে, রেভিটটাকে শুরু করব, তখন এখানে আসবে একটা উইন্ডো, যেটাকে আমি বলতে পারি স্টার্টিং উইন্ডো। স্টার্টিং উইন্ডোতে আপনি তিনটে সেকশন দেখতে পারবেন। একটা হলো প্রজেক্ট, একটা ফ্যামিলি, আর একটা রিসোর্স। রিসোর্সটা আমাদের এখন প্রয়োজন নাই, এটা আমরা পরে দেখাবো। এখানে প্রজেক্ট হলো ওপেন, নিউ, কনস্ট্রাকশন টেমপ্লেট, আর্কিটেকচারাল টেমপ্লেট, স্ট্রাকচারাল টেমপ্লেট, মেকানিক্যাল টেমপ্লেট। এই টেমপ্লেটগুলো আছে, এখানে ওপেন দিয়েও খুলতে পারবেন, নিউ দিয়েও খুলতে পারবেন, আবার এই টেমপ্লেটগুলোও খুলতে পারবেন। অর্থাৎ টেমপ্লেটগুলো হলো একটা ড্রয়িংয়ের সাজানো রূপ। এই সাজানো রূপে আপনার সব ধরনের ফরমেশনগুলো এখানে দেওয়া আছে, শুধু আপনাকে ব্যবহার করতে জানতে হবে। আচ্ছা, এরপরে আসতেছে ফ্যামিলি। ফ্যামিলিগুলোকে আমরা বলতে পারি ব্লক। এখানে অনেকগুলা ড্রয়িংয়ের কমপ্লিট ড্রয়িংটা এখানে দেওয়া আছে, শুধু এখান থেকে নিয়ে ইউজ করা। এই ড্রয়িংগুলো স্ট্যান্ডার্ড ড্রয়িং এবং সমস্ত মেজারমেন্টগুলো স্ট্যান্ডার্ড মেজারমেন্ট। সুতরাং এই ফ্যামিলিগুলা আপনি ওখানে আপনার প্রজেক্টে ইনপুট করতে পারবেন। আবার ফ্যামিলিগুলোকে আপনি মডিফাই করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, সব কিছু করতে পারবেন। যাই হোক, আমরা প্রথমে নিউ দিয়ে ওপেন করি। আমরা কনস্ট্রাকশন টেমপ্লেট, আর্কিটেকচারাল টেমপ্লেট, স্ট্রাকচারাল টেমপ্লেট, মেকানিক্যাল টেমপ্লেট এখান থেকেও ওপেন করতে পারি। আবার ওপেন মানে আমাদের কম্পিউটারে যদি কোনো ড্রয়িং থেকে থাকে সেটা আমরা ওপেন দিয়া ওপেন করব। আর নিউ হলে সম্পূর্ণ নতুন একটা প্রজেক্ট আমরা ওপেন করব। সেটা আমি নিউতে যাই। নিউতে গেলে এখানে আবার সেই কনস্ট্রাকশন টেমপ্লেট, আর্কিটেকচারাল টেমপ্লেট, স্ট্রাকচারাল টেমপ্লেট, মেকানিক্যাল টেমপ্লেট, এই জিনিসটা আমি এখান থেকেও নিতে পারতাম, কিন্তু নিউতে ওপেন করলে কি ধরনের দেখা যায় সেটা আপনাকে দেখানোর জন্য আমি এটা ওপেন করছি। এরপর আমি এখানে লেটসে আমি আর্কিটেকচারাল টেমপ্লেটটা নেব, অর্থাৎ এখানে আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা করব। ওকে, এখন আমরা চলে আসলাম একটা আর্কিটেকচারাল টেমপ্লেটের ভিতরে, যেখানে আমার সমস্ত কিছু সেট আপ আছে। এখানে আমি আপনাদেরকে ইন্টারফেসটা বুঝিয়ে দিই। এটা হলো মেনু বার, ফাইল, আর্কিটেকচার, স্ট্রাকচার, সিস্টেম, ইনসার্ট, এই ধরনের একটা মেনু বার। প্রত্যেকটা সফটওয়্যারে এই ধরনের একটা মেনু বার থাকে, সেটা এটাতেও কোনো ব্যতিক্রম নয়। এবং এখানে ড্রপ ডাউনগুলোতে দেখবেন আর্কিটেকচারে
এই যে ওয়াল, ডোর, উইন্ডো, কম্পোনেন্টস, কলাম, রুফ, সিলিং, ফ্লোর, এইভাবে আর্কিটেকচারাল ড্রয়িং দিয়ে আমরা কি কি জিনিস করতে পারি এটা সব কিছু এখানে দেওয়া আছে। আবার যদি আমি স্ট্রাকচারে যাই, মেনু বারের স্ট্রাকচারে যদি যাই, তাহলে দেখা যাবে যে স্ট্রাকচার দিয়ে আমরা কি কি করতে পারি, বিম, ওয়াল, কলাম, ফ্লোর, ট্রাস, কানেকশন, এগুলো আমরা আর স্ট্রাকচারাল টেমপ্লেট দিয়ে করতে পারবো। তারপরে সিস্টেমে আমরা ইউটিলিটিগুলো ডাক প্লেস হোল্ডার, ফ্লেক্সিবল ডাক, এভাবে ফাইভ প্লেস হোল্ডার, প্লাম্বিং ফার্নেস, এগুলো আমরা করতে পারবো। ইলেকট্রিক্যাল, এই কাজগুলো সিস্টেম থেকে করতে পারবো। তারপরে আছে ইনসার্টটা হলো আমরা এখানে ইনপুট করতে পারবো কিছু জিনিস। আমরা যে কোনো একটা ফিক্সার থেকেও আমরা ড্রয়িং করতে পারবো, অটোক্যাড থেকে ইম্পোর্ট করতে পারবো, তারপরে ফাইল থেকে ইম্পোর্ট করতে পারবো, ফিক্সার ইম্পোর্ট করতে পারবো, ইমেজকে ম্যানেজ করতে পারবো। এই ধরনের সমস্ত ইনপুটগুলা এটা আমরা লিঙ্কও করতে পারবো, ইনপুটও করতে পারবো। এটা ইনসার্ট থেকে আমি পাবো। তারপরে অ্যানোটেশন হলো মেজারমেন্ট যেমন অ্যালাইন, লিনিয়ার, অ্যাঙ্গুলার, রেডিয়াল, সমস্ত ধরনের অ্যানোটেশনগুলা এখানে ট্যাগগুলা এখানে দেওয়া আছে। যেখানে এক একটা ট্যাগ আমরা যদি অটোক্যাডে আঁকতে যাই অনেক সময়ের প্রয়োজন, কিন্তু এই ট্যাগগুলা এখানে অটোমেটিক্যালি দেওয়া আছে। তারপরে স্পেলিং, আমি যথাসম্ভব জানি যে অটোক্যাডের স্পেলিংটা খুব একটু কঠিন, কিন্তু এখানে এই জিনিসগুলো খুব ইজি। তারপরে রিজিয়ন, হ্যাশ আছে, স্পট কোঅর্ডিনেট, স্পট এলিভেশন, এই জিনিসগুলো আছে। তারপরে আসবে অ্যানালাইসিসটাও আমাদের দরকার হবে যখন লোড ক্যালকুলেশন করতে হয়, এটা স্ট্রাকচারের ব্যাপার। তারপরে আরও কি স্ট্রাকচারের ব্যাপার এগুলো আছে। তারপরে মাসিং অ্যান্ড সাইটও এক ধরনের আর্কিটেকচারাল অবজেক্ট আকার একটা সিস্টেম। এখানে টপোসারফেস, সাইট কম্পোনেন্টস, অর্থাৎ ল্যান্ডস্কেপিং, পার্কিং, এই ধরনের আরও বহু বিষয় এখানে আছে। তাহলে কোলাবোরেটটা একটা ফ্যাসিলিটি, যে ফ্যাসিলিটি দ্বারা আমরা বিভিন্ন কম্পিউটারকে অ্যাড কইরা একই কাজ আমরা বিভিন্ন কম্পিউটারে কোঅপারেশন করতে পারি, সেটা কোলাবোরেট। তারপরে আসেন ভিউটা হলো আমাদের এই 3D ভিউ, সেকশন, তারপরে কল আউট, এই নানা ধরনের ভিউ আমরা এখান থেকে ড্র করতে পারবো। তারপরে ম্যানেজে আমরা এখানে ম্যাটেরিয়াল সেট আপ করতে পারবো, মডিফাই করতে পারবো, এডিশনাল সেটিং দিতে পারবো। হ্যাঁ, এই ধরনের আরও অনেক কিছু আমরা ম্যানেজ করতে পারবো। অ্যাড ইনসার্টে এখানে আমরা যদি কোনো বিভিন্ন ধরনের টেমপ্লেটগুলো আছে এগুলো এখানে ইনসার্ট করতে পারবো, ইনসার্ট করে আমরা রেভিটে ব্যবহার করতে পারবো। তারপরে মডিফাই এটা একটা কমন টুলবার। এই টুলবার দিয়ে আমরা এই এতক্ষণ পর্যন্ত যতগুলা ড্রয়িং সেট আপ দিলাম, যত কিছু করতে পারবো সেটা এই মডিফাই দিয়ে চেঞ্জ করে ফেলতে পারবো। এটা প্রতিটা ড্রয়িংয়ের এক একটা মডিফাই প্যানেল আছে। যেই টুলবারটা অ্যাক্টিভেট থাকবে তার মডিফাই প্যানেল সেইভাবে অ্যাক্টিভেট হবে, সে অনুযায়ী আমি এখানে করতে পারবো। এখানে দেখেন, এখানে আমাদের আছে, আমাদের অটোক্যাডের যেরকম মডিফাই একটা টুলবার আছে সেই মডিফাই টুলবারটা এটা আরো ব্যাপক, অর্থাৎ যে কোনো টুলবারের জন্য এই মডিফাই প্যানেলটা আলাদা আলাদাভাবে সেট করা আছে। এখানে যে এই মডিফাই দিয়ে এই কয়টা টুল ইউজ করবে তা না, সেটা বিভিন্ন কাজের ভিত্তিতে এই মডিফাই প্যানেলটাও আপডেট হবে। ওকে, এটা আমাদের প্রথম প্যানেলটা আমরা দেখালাম যে এটা মেনু বার, মানে যেটা আপনার প্রতিটা সফটওয়্যারের সাথে এই মেনু বারের একটা সামঞ্জস্যটা এবং সফটওয়্যার টু সফটওয়্যারের যে একটা ডিফারেন্স, এই ডিফারেন্সটা আপনারা এই মেনু বার থেকে আশা করি বুঝতে পারছেন।
এরপরে আসবেন, এটা একটা কুইক সেটিং টুলবার। এটা কি হবে, এখানে আমরা কুইকলি কাজগুলো করতে পারবো। কাস্টমার কুইক অ্যাক্সেস টুলবারটা আপনাকে যে কোনো টুলসের কাজ কুইকলি করে দেওয়া যাবে। অর্থাৎ আপনি যে টুলসটা সবসময় ব্যবহার হবে সেটা কুইক অ্যাক্সেসে রাখে দেবেন, তাহলে আপনাকে আর টুলবারে ঘাঁটতে হবে না, সেটা কুইক অ্যাক্সেস থেকে আপনি নিতে পারবেন। আচ্ছা, এরপরে আমাদের আরও দুটা অপশন আপনাকে আমরা দেখাই দিচ্ছি। এখানে সেই দুটা জিনিস হলো, একটা হলো প্রজেক্ট ব্রাউজার। এখানে প্রজেক্টের লেভেল অর্থাৎ প্রজেক্টের ফ্লোর প্ল্যানগুলা এখানে আপনি সেট আপ করতে পারবেন। সিলিং প্ল্যানগুলো এখান থেকে দিতে পারবেন, এলিভেশন দিতে পারবেন, ইস্ট নর্থ সাউথ এগুলো এখান থেকে দিতে পারবেন। আর এখানে আছে সাইট ফ্যামিলি, ওই যে ফ্যামিলি বলছিলাম, এই ফ্যামিলিগুলো কিন্তু এখানে আপনার আছে। এরপর আসেন প্রপার্টিস। যে কোনো একটা ড্রয়িং এর প্রপার্টিস গুলা আমরা এখান থেকে পাবো। প্রপার্টিস হলো কোনো একটা টুলসের, কোনো একটা ড্রয়িং এর, কোনো একটা এলিমেন্টের যে চরিত্রগুলা, এই চরিত্রগুলো আমাদের এই পজিশন থেকে পাবো। তাহলে এটা আমাদের এই গুরুত্বপূর্ণ টুলবারের ভিতরে এটা হলো প্রজেক্ট ব্রাউজার, আর এটা হলো প্রজেক্ট প্রপার্টিস। এখানে আমরা ক্লিক করে যে কোনো প্রপার্টিস গুলো চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা বিভিন্ন সেকশন গুলো আমরা দেখাবো। এখানে আরেকটা, এটাও একটা কুইক অ্যাক্সেস টুলবার। তারপরে আছে এখানে একটা লিঙ্কিং বার, তারপরে আছে এখানে একটা সাইন ইন উইন্ডো। এটা নেটের সাথে আমাদের কানেকশনের জন্য এই উইন্ডোটা প্রয়োজন হবে, তবে এই উইন্ডোগুলা আমরা আস্তে আস্তে দেখব। এখন আমরা প্রথমে যে জিনিসটা দেখি, তাহলে মূল ইন্টারফেসে এটা হলো আমাদের ড্রয়িং এরিয়া। ড্রয়িং এরিয়াতে এখানে চারটা, এগুলো এক একটা এলিভেশন। এই যে আমি এলিভেশন দেখতে পাচ্ছি, এই এলিভেশনগুলা এখানে আছে। আচ্ছা, আর এখানে একটা সেকশন ডিফল্ট ভাবে দেওয়া আছে। এটা আপনার যে ড্রয়িংটা করবেন ওই বরাবর একটা সেকশনে এখানে রেডি হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা প্রথমে যে কাজটা শুরু করব সেটা হলো আমরা বোঝানোর চেষ্টা করব যে রেভিটটা কিভাবে আপনার ড্রয়িংটাকে নিয়ে কাজ করে। প্রথমে যখন আপনি নতুন উইন্ডোতে আসবেন, আপনি এই ইন্টারফেসটা পাবেন, সাথে সাথে আপনি দুইটা লেভেল পাবেন। যেমন আমি যদি ইস্টে ক্লিক করি, কি হলো, এখানে অনেকগুলো লেভেল দেওয়া আছে, ডিফল্ট দেওয়া আছে। এই ডিফল্টটা আপনার সাধারণত দুইটা লেভেল দেওয়া থাকে। এই দুইটা লেভেল থেকে আমরা যে কোনো লেভেল নিতে পারবো। আমরা আমরা যদি নর্থে যাই, এখানে কোনো একটা সেটআপে অনেকগুলা লেভেল দেওয়া আছে। লেভেলটা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ লেভেল অনুযায়ী যদি আপনি ড্রটা না করেন, যেহেতু আমাদের কাজটা হলো গ্রাউন্ড ফ্লোর থেকে, মাটির নিচ থেকে, সেই মাটির 7 ফিট নিচ থেকে আমরা উঠতে উঠতে এটা আমরা সে 5 তলা বিল্ডিং, সে 7 তলা বিল্ডিং, সে 10 তলা বিল্ডিং, বিভিন্ন লেভেলে কিন্তু আমরা কাজ করি। এই লেভেলটা আমরা যদি অটোক্যাডের সাথে তুলনা করি, এই লেভেলটা কিন্তু আমরা অটোক্যাডে সেট আপ করতে পারি না। সেখানে নানা ধরনের আমাদের ভুল ভ্রান্তি হয়, এবং লেভেলের ইস্যুতে আমাদের ড্রয়িং বা আমাদের কাজের ম্যাক্সিমাম হ্যাম্পার হয়। সেটা কিন্তু রেভিটে অলরেডি সেট আপ দেওয়া আছে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এটা একটা গ্লোবাল সেট আপ, এখানে আপনি কোনো ধরনের কাস্টমাইজ করতে পারবেন না। অর্থাৎ এখানে আপনার প্ল্যানের সাথে সাথে একটা এলিভেশনও আপনি এখানে দিতে পারবেন, এবং সেই জিনিসটা অলওয়েজ একটা গ্লোবাল সেট আপ। অর্থাৎ এখানে আপনি আর কোথাও আপনার ইচ্ছা মতো লেভেল সেট করতে পারবেন না। যাই হোক, এখন আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কিছু
আমরা এগুলা ডিলিট করে দিই। আমরা কি করলাম, এগুলো ডিলিট করে, তাহলে কি হলো, ইস্ট এই যে প্ল্যানগুলা এখানে হারিয়ে গেল। তাহলে আমরা আমাদের যে সেটআপটা আছে, এই সেটআপটা প্রাথমিক অবস্থায় আমরা যেরকম আছে সেইভাবেই আমরা দেখানোর চেষ্টা করি। অর্থাৎ এই এক একটা লেভেলকে কেন্দ্র করেই এক একটা প্ল্যান। দেখেন এখানে এই যে লেভেল 1, লেভেল 2, ফ্লোর প্ল্যান, টিও স্ল্যাব, তারপরে ফুটিং, এই যে সব লেভেলগুলো আছে, এগুলা এই লেভেলগুলা আমরা যখন লেভেল 2 তে যাব তখন লেভেল 2 তে যেটা অঙ্কন করছি সেটা আমরা দেখতে পাবো। আবার লেভেল 1 এ যখন যাব, লেভেল 1 এ যেটা অঙ্কন করছি সেটা আমরা দেখতে পারবো। এইভাবে বিভিন্ন লেভেলগুলা আমরা এখানে দেখতে পারবো। এটাই হলো যে আমার একটা লেয়ার, সে একটা লেয়ার যে আমি গ্রাউন্ড ফ্লোর অতটুকু, ফার্স্ট ফ্লোর অতটুকু, এই লেভেলগুলো আমরা এখানে বর্ণনা করব। সেই লেভেলগুলা আমরা এইখান থেকে ইস্ট ওয়েস্ট নর্থ থেকে আমরা এই লেভেলগুলো পাবো। সমস্ত ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ সমস্ত লেভেলগুলো কিন্তু এখানে উল্লেখ থাকবে। ওকে, আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আরো বিস্তারিত আমরা জানবো।